এক হাতে কলম ধরার শক্তি নেই, বাড়িতে স্নান খাওয়া থেকে শুরু করে সমস্তটাই করিয়ে দেন মা। এক হাতে লিখতে না পারলেও থমকে নেই এগিয়ে যাওয়ার লড়াই। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে নিজেই দুহাত জড়ো করে কলম দিয়ে লিখে চলেছে মালদহের অরিজিৎ। শুধু হাত নয়, পায়েও সমস্যা হয় হাঁটার ক্ষেত্রে। ডান পায়ে চলাফেরা ও দুই হাত দিয়ে কোনো রকম কাজ করার ক্ষেত্রে অসুবিধে হয় তার। এত অসুবিধে সত্ত্বেও নিজের হাতের লেখার তার এমন ইচ্ছে শক্তি নজর কেড়েছে সকলের। কালিয়াচকের গয়েশ্বরী প্যারিভূষণ বিদ্যানিকেতনের ছাত্র অরিজিৎ মণ্ডল। তার মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছে শাহবাজপুর উমাচরণ হাই স্কুলে। মাধ্যমিক পরীক্ষার্থী অরিজিৎ মণ্ডল জানান, আগামীতে পড়াশোনা করে শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে। অঙ্ক করতে খুব ভালো লাগে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছি। রাইটার ও সময় এই দুটি অপশন দেওয়া হয়েছিল, সময়কে বেছে নিয়েছি। ৪৫ মিনিট বেশি সময় দেওয়া হয়েছে, এতে প্রায় সম্পূর্ণটা লিখতে পারছি। আমি ক্লাস 10-এ পড়ি। এখন 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 মাধ্যমিক দিয়ে যাচ্ছি উমাচরণ স্কুলে, শাহবাজপুর। আমি লেখার অসুবিধা হচ্ছে, লিখতে পারছি। ওখানে বলেছিল যে রাইটার নিতে পারবে, অথবা সময় নিলে সময়। আমি সময়টা নিয়েছিলাম। হ্যাঁ, তাহলে সম্পূর্ণ লেখা হচ্ছে। টিচার হওয়ার ইচ্ছে হয়েছে। টিচার হওয়ার ইচ্ছে আছে। ম্যাথের। অঙ্ক কি ভালো লাগে? হ্যাঁ, অঙ্ক ভালো লাগে। মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সোনাপুর গ্রামের বাসিন্দা অরিজিৎ মণ্ডল। বাড়িতে রয়েছে বাবা অখিল মণ্ডল, মা শেফালী মণ্ডল ও ৩ ভাই। ৩ ভাইয়ের মধ্যে বড় অরিজিৎ। মা শেফালী মণ্ডল জানান, জন্ম থেকেই দুই হাত ও ডান পায়ে সমস্যা তার। পড়াশোনা করে এত দূর এগিয়ে যেতে পেরেছে দেখে খুব ভালো লাগছে। আগামীতে আমরা তার পাশে থাকবো। দেখছি এই তো খেতে পারে না, নিজে হাতে খাইয়ে দিতে হয়। পায়খানা বাথরুম সব নিজে করতে পারে না, জল চেপে দিতে হয়, স্নান করে দিতে হয়। তবুও যে এখন কি করছে, কি মানে কিসের পরীক্ষা? মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে এখন। পরীক্ষা দিতে পারছে? হ্যাঁ, পারছে। কিভাবে কি লিখছে? ওই তো দু হাত দিয়েই নিজেই লিখছে, দু হাত দিয়ে পা দিয়ে নিজেই লিখছে। বাড়িতেও বলছে যে আমি লিখতে পারছি, সময় দিচ্ছে, ওটুকু সময়ের মধ্যে আমি লিখতে পারি। কতটা বেশি সময় দিয়েছে? ৪৫ মিনিট। মধ্যশিক্ষা পর্ষদের মালদহের যুগ্ম আহ্বায়ক বিপ্লব গুপ্ত জানান, বিশেষ চাহিদা সম্পন্ন থাকা সত্ত্বেও এই বছরের মাধ্যমিক পরীক্ষায় কোনো রাইটার ছাড়াই নিজের হাতে লিখছে অরিজিৎ। তাকে ৪৫ মিনিট বেশি সময় দেওয়া হয়েছে। তার এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ছেলেটি বিশেষভাবে সক্ষম একটি ছেলে। তার হাতে খুবই সমস্যা রয়েছে, আমরা দেখেছি। কিন্তু আমরা অবাক হয়ে গেছি তাকে দেখে, যে তার হাতে এত সমস্যা, কিন্তু সেই হাত দিয়ে যে লিখছে সে অদ্ভুত সুন্দর তার হস্তাক্ষর। আর সবচেয়ে আশ্চর্য, ও একটা প্রমাণ করে দিচ্ছে যে হাতে কি শক্তি আছে মানুষের যে পেন কলমের যে শক্তি, সেটা থেকে আমরা মুগ্ধ হয়ে গেছি। আমরা চাইবো ছেলেটির যেন উত্তরোত্তর অনেক ভালো, অনেক দূর করে পৌঁছায়। সে যে তার দুটো অক্ষম হাত, সেই হাত নিয়ে সে এত সুন্দর লিখছে, আমরা সবাই মোহিত। স্মৃতিশক্তি ও অদম্য ইচ্ছে শক্তির ভরসায় মাধ্যমিক পরীক্ষায় অরিজিতের এই দৃশ্য সকলের নজর কেড়েছে। শারীরিক নানান সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের হাতে কলম ধরে এগিয়ে চলার তার লড়াই হার মানাচ্ছে সমস্ত রকম প্রতিকূলতা ও বাধাকে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।